ডিজিটাল গ্রেপ্তারি বিষয়টা হচ্ছে ফেক। এবং আহ, এরকম কোনো প্রসেসই নেই, মানে ইন্ডিয়ান লিগাল সিস্টেমে বা ইন্ডিয়ান পুলিশ সিস্টেমে, যেটা আমাদের আইন রয়েছে সেই আইনে, বা পুরনো আইনও যা ছিল, নতুন আইনও যা হয়েছে, কোনো আইনেই কিন্তু ডিজিটাল গ্রেপ্তারি বলে কোনো রকম কিছু বন্দোবস্ত নেই। ফলে এইটা মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং সেই ভয় মানুষ পাচ্ছে। ফলে এটা একটা খুব বেসিক প্রবলেম এই মুহূর্তে। অনেকে এখন শিখছেনও, কিন্তু অনেকেই হয়তো এখন ব্যাপারটা জানেন না বা বুঝতে পারছেন না, অনেকে ট্র্যাপে পড়ছেন। তো যারা ট্র্যাপে পড়ছেন তারা হয়তো পয়সা কড়ি দিয়ে ফেলছেন বা ভয় পেয়ে গিয়ে বিভিন্ন রকম ডেটা দিয়ে ফেলছেন, যাতে হয়তো তাদের ব্যাংকিং বা বিভিন্ন বিষয়ে তাদের লস হচ্ছে। কিন্তু ডিজিটাল গ্রেপ্তারি বলে তো কোনো বিষয়ই আমাদের এক্সিস্টই করে না ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমে। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে আমাদের, যদি আমরা যে কোনো একটা সাইবার ক্রাইমের একটা যদি জেনেসিস দেখি, তাহলে আমরা জেনেসিসটা দেখবো সেটা স্টার্ট হচ্ছে ফ্রম সোশ্যাল মিডিয়া। ফলে এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমাদের একটুখানি মডিউলেট, মানে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলস গুলো, বা আমরা যেভাবে আমাদের ধরুন ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করি, বা আমরা যেভাবে যা যা কিছু করি সেগুলোকে একটু মডিউলেট করাটা খুব দরকার। তো সেটা মডিউলেট না করতে পারলে আমাদের কিন্তু এই ধরনের প্রবলেম গুলো থেকে যাবে। তো এবং আরো বড় ব্যাপার হচ্ছে যে যখনই কোনো একটা মানুষের কাছে এরকম একটা কল আসছে, তখন প্রথমেই মানুষ যেটা হয় সেটা হচ্ছে ভয় প্যানিকড হয়ে যায়। এবার এই প্যানিকড না হওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তিনি যদি কনফিডেন্ট থাকেন যে তিনি কোনো রকম কিছু প্রবলেম করেননি বা তার দ্বারা কোনো রকম অপরাধ ঘটেনি, তাহলে তার সরাসরি ব্যাপারটাকে বলে দেওয়া ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এই ভয় পাওয়ার পরে মানুষ অনেক রকমের কন্ট্রোল দিয়ে ফেলেন প্রতারকদের। তাদের হয়তো অনেক রকমের কোনো সফটওয়্যার, বা হয়তো দেখা গেলো কোনো এপিকে ফাইল, সেগুলো ডাউনলোড করতে বলা হলো। এবার সেটা যদি ডাউনলোড করে ফেলেন, তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ওনার মানে ডিভাইসের মধ্যে কিছু ম্যালওয়্যার ইনজেক্টেড হয়ে যাবে। আর সেই ম্যালওয়্যার গুলোর মাধ্যমে উনি ওনার ডেটা যা যা রয়েছে ওনার ডিভাইসে, সেই ডেটাগুলি উনি লুজ করবেন। এবং সেই ডেটাগুলোর হেল্প নিয়ে এবারে ওনাকে ব্ল্যাকমেল করা শুরু হবে। ফলে মূল ব্যাপার হচ্ছে যে আমরা কোনো রকম এপিকে ফাইল ডাউনলোড করব না, পারমিশনস গুলোকে প্রপারলি মেনটেন করব। আর এই এপিকে ফাইলগুলো অনেক সময় নিজে থেকেও ডাউনলোড হয়ে যায় মানুষের অজান্তে। তার কারণ হচ্ছে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো হয় তো। আর এই হোয়াটসঅ্যাপে আমরা কি করি, মিডিয়া অটো ডাউনলোড বলে একটা অপশন আছে সেটিংস। ওই মিডিয়া অটো ডাউনলোড অপশনটাকে আমরা অফ করি না, ওটাকে অন রাখি। যার জন্য কি, যত ফাইল আমাদের ডিভাইসে আসছে সেই ফাইলগুলো অটোমেটিক্যালি ডাউনলোডেড হয়ে যাবে। আর এই সফটওয়্যার গুলো জিরো ক্লিক সফটওয়্যার অনেক সময় হয়, যে ইনস্টল হয়ে যাওয়ার পরে, মানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে তাকে ইনস্টলেশন করবার জন্য কোনো পারমিশনের দরকার পড়ে না। সেটা অটোমেটিক্যালি ইনস্টলড হয়ে যাবে ইন দ্য ডিভাইস। আর ডিভাইসে যদি একবার ইনস্টলড হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের সমস্ত ডেটাগুলো চলে যাবে। আর এই ডিজিটাল গ্রেপ্তারি বিষয়টা হচ্ছে কিছুই না, দিস ইজ আ সাইকোলজিক্যাল অ্যাফেয়ার। এই সাইকোলজি গুলোকে ব্যবহার করা হচ্ছে আমাদেরই তথ্যগুলোকে ব্যবহার। মানে আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াটাকে প্রপার রাখি, আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি সেই ব্যাপারটাকে যদি ঠিক রাখি, সেটিংস গুলোকে যদি প্রপার রাখি, তাহলে কিন্তু আমরা ডিজিটাল মিডিয়ার এই ধরনের যে প্রবলেম গুলো বা ডিজিটাল গ্রেপ্তারির যে সমস্যাগুলো, সেখান থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো। প্রথম কাজ হচ্ছে যে তাকে ইন্টারনেট কানেক্টিভিটিটা বন্ধ করতে হবে। যখন তিনি বুঝতে পারলেন যে এরকম কেউ একজন তার সাথে কানেক্ট করে ফেলেছেন, তার প্রথম করণীয় হচ্ছে তার কলটাকে হ্যাং আউট করে দেওয়া, মানে কলটাকে কেটে দেওয়া। যদি তার কন্ট্রোল চলে যায় ওভার দ্য ডিভাইস, অনেক সময় এরকম হয় যে কল তিনি কাটতে পারেন না বা তাকে কাটতে অ্যালাউ করা হয় না, তখন তার করণীয় হচ্ছে, যেহেতু ইন্টারনেটটাই হচ্ছে এটা যোগসূত্র দুটো মানুষের মধ্যে, ফলে ইন্টারনেট কানেক্টিভিটিটাকে বন্ধ করে দেওয়া, দরকার হলে ফোনটাকে সুইচ অফ করে দেওয়া। তাতে কি হবে, তাতে ইন্টারনেট কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেলে সেই লোকটি আর আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না, বা যে প্রতারক তার সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে ইমিডিয়েটলি 1930, যেটা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সেই পোর্টালের যে হেল্পলাইন নাম্বার 1930-তে কল করতে হবে। এবং সেখানে তাকে বিষয়টাকে রিপোর্ট করতে হবে। যদি 1930-তে কোনো রকম কিছু কমিউনিকেশন প্রবলেম হয়, তাহলে পোর্টাল যেটা রয়েছে www.cybercrime.gov.in, সেই পোর্টালে তাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তখন সেখানে তিনি কমপ্লেনটা ফাইল করতে পারবেন। এবং একটাই জিনিস বলবো, যদি এরকম কারোর সাথে ঘটে,
আপনারা একদম প্যানিক করবেন না, কারণ এটা একদম মানে মন্ত্রের মতো শিখে নিন। ভারতবর্ষের লিগ্যাল সিস্টেমে ডিজিটাল গ্রেপ্তারি বলে কিছু নেই। যারা আপনাকে ডিজিটাল গ্রেপ্তারির কথা বলছে তারা হচ্ছে ফ্রডস্টার, তারা হচ্ছে অপরাধী। ফলে আপনারা এতে একেবারেই ভয় পাবেন না। এখানে কোনো রকম স্পেসিফিক আইন নেই ডিজিটাল গ্রেপ্তারি সংক্রান্ত, কারণ এগুলো তো আর কোনো স্পেসিফিক অপরাধ নয়। এগুলো হচ্ছে অপরাধের এক একটা মানে আলটিমেটলি তো একটা ফাইন্যান্সিয়াল অপরাধ ঘটবে। তো এই ফাইন্যান্সিয়াল অপরাধের জন্য এগুলো এক একটা পদ্ধতি, এগুলোকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতিগুলোকে ব্যবহার করে মানুষের অর্থ, তথ্য, সম্মান, এই তিনটে জিনিসই তো মানুষের যায় যে কোনো সাইবার ক্রাইমে। তাহলে এই অর্থ, তথ্য, সম্মান নিয়ে কিন্তু তারা ছিনিমিনি খেলে সাইবার প্রতারকরা। ফলে আমাদের মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক আইন এই ব্যাপারে কিছু নেই। আমাদেরকে ইমিডিয়েট কমপ্লেন ফাইল করতে লাগবে। কমপ্লেন ফাইল করলাম, এবং যদি কোনো আর্থিক ক্ষতি হয়, যদি আমরা কোনো পেমেন্ট করে থাকি, তাহলে সেটা তো আমরা নিজেরাই পেমেন্ট করব। ফলে নিজেরাই যদি পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক থেকে রিফান্ড চাইতে পারবো না। আমরা প্রতারিত যে অর্থ, সেই অর্থের জন্য আমাদেরকে cybercrime.gov.in কমপ্লেন ফাইল করতে লাগবে। যদি আমরা কোনোভাবে ফ্রডস্টারকে সাহায্য না করি, তাতে যদি আমাদের পয়সা যায়, তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ব্যাংক আমাদের পয়সা ফেরত দিতে বাধ্য। কিন্তু সেক্ষেত্রে মানে এসব ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তো নিজেরাই পয়সা দেওয়া হয়। ফলে সেক্ষেত্রে ব্যাংক কোনোভাবে আমাদেরকে এন্টারটেন করবেন না। ফলে আমাদের সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হবে, এবং সাইবার পুলিশ এটা তদন্ত করে সেই পয়সা যেখানে যেখানে গেছে সেখানে ব্লক করিয়ে সেখান থেকে আনানোর বন্দোবস্ত করবে। সেক্ষেত্রে আপনারা কোনো সাইবার আইনজীবী আপনারা যোগাযোগ করতে পারেন, বা সেখানে তারা আপনাদের প্রপারলি গাইড করবেন। এবং আপনারা লোকাল যে সাইবার পুলিশ স্টেশন রয়েছে, বা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে যে সাইবার হেল্প ডেস্ক আছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। আপনারা এখান থেকে প্রপার সুরাহা পাবেন।